দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীতে বইছে হেমন্তের আগমনী বাতাস। ভোগান্তি পেরিয়ে ফিরেছে স্বস্তিও। বৃহস্পতিবার সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় কুষ্টিয়ার কুমারখালীতে। এদিন ঢাকায় বৃষ্টি রেকর্ড হয় ৪৬ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। এরপরেই তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাঝে ২ দিন আমি বললাম বৃষ্টিপাতের তীব্রতাটা কমে যাবে। বিষয়ের তীব্রতা কমে যাবে, বৃষ্টিপাত একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এরকম না, কিন্তু হয়তো কোথাও ভারী বৃষ্টি ছিল বা অতি ভারী বৃষ্টি ছিল, এখানে হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি থাকবে। এবং এই বৃষ্টিটা কিন্তু বর্ষা বিদায় না পর্যন্ত কিন্তু কম বেশি বৃষ্টিপাত থাকবে। এবং আমাদের দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার যে ইয়েটা সাধারণত মানে যে নর্মাল যে হিসাব, সেখানে দেখা যায় অক্টোবর মাসের ১৫ তারিখ মধ্যে আমাদের দেশ থেকে বর্ষাটা বিদায় লাভ করে। তখন বর্ষাটা বিদায় লাভ করে সেক্ষেত্রে বৃষ্টিপাতটা কিন্তু থেমে যাবে। আর বর্ষা বিদায় না নেওয়া পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত কম বেশি হতেই থাকবে, হয়তো কখনো হালকা হবে, কখনো মাঝারি হবে। তবে যে গত ২ দিন যে ইয়েটা দেখলাম, তা যে ভারী বা অতি ভারী বৃষ্টিতে আগামী ৩-৪ দিন এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত। গত বছর সেপ্টেম্বরের সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে এবার ১ থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমও পুড়িয়েছে একটু বেশি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিটা হচ্ছে। এবং আজকের কথা যদি আজকের যে ইয়েটা বৃষ্টিটা, আজকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত আরও ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবার দিনাজপুরে দেখলাম যে ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গত ২৪ ঘন্টা, তো আজকে ভোর ৬টা থেকে গত ২৪ ঘন্টাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুমারখালীতে ১০৪ মিলিমিটার। এছাড়া রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করেছে ১০১ মিলিমিটার। বর্তমানে যে বৃষ্টিপাত আছে, যেটা অব্যাহত আছে, এই বৃষ্টিপাতটা আগামী কালকে থেকে অনেকটাই প্রশমিত হবে। অর্থাৎ বৃষ্টিপাতের দেশে বিভিন্ন স্থানে যে ভারী বা অতি ভারী যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। তবে দেশের কিছু কিছু অংশ, অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চলে, অর্থাৎ রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এটা ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা আগামী ২৪ ঘন্টা থাকতে পারে। এরপর সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা আপাতত কমে যাবে। এবং যখনই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে, সেক্ষেত্রে কিছু তাপমাত্রা কিছুটা বাড়বে। এবং তাপমাত্রা যখন বাড়বে, তখন আবার মানুষের মধ্যে সাময়িক কিছুটা অস্বস্তি বা অর্থাৎ ভ্যাপসা গরমটা আবার অনুভব হতে পারে। তার কারণে এই সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা সবসময় বেশি থাকে, এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই ভ্যাপসা গরমটা অনুভূত হয়। আগামী কয়েকদিন সারা দেশে থেমে থেমে বৃষ্টি হলেও বড় বন্যার আশঙ্কা নেই বলে জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।